নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষের আলোয়। হ্যাঁ বন্ধুরা, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান এটি। বিশুদ্ধ জ্যোতিষ শাস্ত্র নিয়েই কিন্তু এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি, এবং এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি তো জ্যোতিষ নিয়ে রীতিমতন গবেষণা করছেন, এবং তার জন্যই সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনাগুলো তার মুখ থেকে আমরা শুনতে পাই, পুঙ্খানুপুঙ্খ বিচারটা তার কাছ থেকে আমরা পাই, এবং একেবারে চুলচেরা বিশ্লেষণ প্রত্যেকটা জিনিস নিয়ে তার কাছেই কিন্তু আমরা পেয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, এই তিনটে কথার মাধ্যমেই আপনারা কিন্তু বুঝেই গেছেন যে অনুষ্ঠানটি কার। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছেন সেই অনুষ্ঠানের জন্য, অর্থাৎ সন্তু গোস্বামীর অনুষ্ঠানের জন্য। আজকে কিন্তু লাইভে তাকে একদম সরাসরি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সোনার বাংলা চ্যানেলে এই মুহূর্তে আপনারা দেখছেন সন্তু গোস্বামীর লাইভ অনুষ্ঠান, যে লাইভ অনুষ্ঠানে ওনাকে আমরা পেয়েছি বেশ কিছুদিন বাদে। তার কারণ প্রথমত হচ্ছে আপনাদের ডাকে ওনাকে কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হয় চেম্বার করতে, দ্বিতীয়ত হচ্ছে উনি একটু দূরে থাকেন, তার কারণ পশ্চিম মেদিনীপুর থেকে ওনার আসতে কিন্তু অনেকটাই সময় লাগে। এছাড়াও আপনাদের যে চেম্বার সেটা তো আমি বললামই। আজকের অনুষ্ঠানে তাকে আমরা পেয়েছি, তাকে স্বাগত জানাবার আগে বেশ কয়েকটি কথা আপনাদের সামনে একটু তুলে ধরি। মানুষের জীবন তো সমস্যাময়, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ব্যাপার আছে, প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যাগুলো কিন্তু একরকম হয় না। ঠিক সেইভাবেই প্রত্যেকটা মানুষের চার্ট কিন্তু একরকম হয় না। অর্থাৎ আমি হয়তো সিংহ রাশি, আপনিও হয়তো সিংহ রাশি, বা আমার মতন আরো 10 জন যারা দেখছেন তারা সিংহ রাশি, কিন্তু আমাদের সবার যে একই রকম চার্ট হবে, একই রকম যে আমাদের যে ছক, অর্থাৎ আমাদের যে জন্ম ছক সেটা একই হবে তা কিন্তু কখনো নয়। ছক প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা মানে, অর্থাৎ প্রত্যেকটা ছক কিন্তু আলাদা আলাদা মানে রাখে। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা ছক নিয়ে তো আলোচনা করবই, কারণ প্রত্যেকের ছক যেহেতু আলাদা তাই তাদের বিশ্লেষণটাও কিন্তু আলাদা রকমই হয়, এবং ওনার যে বিশ্লেষণ সেটা সম্পূর্ণরূপে আলাদা হয়। এটা আপনারা জেনেই গেছেন, কারণ আপনারা যখন ফোন করেন, অলরেডি ফোন চলেও এসেছে, আপনারা যখন ফোন করেন তখন কিন্তু উনি যখন প্রেডিকশন করেন সেই প্রেডিকশনের পিছনে যে কারণটা আছে সেই কারণটা উনি খুব ভালোভাবে বুঝিয়ে দেন, তবেই কিন্তু উনি একটা সিদ্ধান্তে উপনীত হন। এটা আপনারা সকলেই এখন জেনে গেছেন। পাশাপাশি আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব। এই সংখ্যা আমাদের জীবনে কিভাবে একটা ভাইব্রেশন আনে, আমাদের জীবনে এই সংখ্যা তত্ত্বের গুরুত্বটা কোথায়, এটাই আজকে আমরা জানবো। তার আগে আসুন আমরা সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্বকে আমাদের মধ্যে স্বাগত জানাই। রয়েছেন শ্রী সন্তু গোস্বামী মহাশয়, আমাদের সকলের তরফ থেকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। এই সুন্দর অনুষ্ঠানটা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য স্টুডিও টেকনিশিয়ান দাদাদের আমার অনেক অনেক ভালোবাসা। তো দর্শক বন্ধু, আপনারা জানেন যে সন্তু গোস্বামী আপনাদের সামনে আসা মানে কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি সেটা আপনারা জেনেই গেছেন, যে আপনার যে জন্ম হরোস্কোপ, আপনারা দেখেছেন যে বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, রবি, মঙ্গল, রাহু, কেতু। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার যে জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ ধরে নিলাম আপনার 26 তারিখে জন্ম। 26 তারিখে যখন আমরা যোগ করছি, তাহলে 2 প্লাস আপনার 6, তাহলে 2 সংখ্যার মালিক কে? না 2 সংখ্যার মালিক হচ্ছে চন্দ্র। তারপরে 6 সংখ্যার মালিক কে? না শুক্র। 6 আর 2 8 যোগ করলাম, সংখ্যা কে এলো? না শনি। তাহলে এই যে শনি, একটা মানুষের জীবনে কারো দেখা গেল 10 তারিখে জন্ম, 1 0, 10 তারিখে জন্ম মানে রবির সংখ্যা 1 হচ্ছে রবির সংখ্যা। এটা আপনাকে জানতে হবে যে রবির সংখ্যা হচ্ছে আপনার 1। এই রবির সংখ্যাতেই আপনার জন্ম। এই রবির সংখ্যাতে জন্ম হলে আপনার জীবনটা কেমন হতে পারে। 2 সংখ্যাতে আপনার জন্ম মানে চন্দ্রের সংখ্যায় আপনার জন্ম, আপনার জীবন কেমন হতে পারে। 3 সংখ্যায় আপনার জন্ম, বা 4 বা 5 6 7 8 9, এই যে 9টা
গ্রহ আমরা বলছি, ঠিক 1 থেকে 9 মধ্যেও কিন্তু 9টা নবগ্রহ কিন্তু আছে। কিন্তু সেটা আপনাকে জানতে হবে যে আমাদের জীবনে সবদিকে সমস্যা কোন সংখ্যাটা বেশি দেয়, বা আমাদের জীবনে কোন সংখ্যাটা সবদিকে আমাদের জীবনে সাকসেস বেশি দেয়, এটা কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আপনার দীর্ঘদিন ধরে জেনে গেছেন যে মঙ্গল এই স্থানে থাকলে এটা হয়, রাহু এই স্থানে থাকলে এটা হয়, কিন্তু আপনার যে জন্ম তারিখ, এই জন্ম তারিখ থেকে আপনার জীবনের বিচার কতটা সফলতা আপনি পাবেন, বা আপনার জীবনের উন্নতি আলোর দিক আপনি কতটা দেখতে পাবেন। অনেকের মধ্যে দেখবেন যে শুধু জন্ম তারিখটা জানে, সময়টা জানে না। তা আপনারা কিভাবে বুঝতে পারবেন যে জন্ম তারিখ থেকে আপনার ভবিষ্যৎটা কেমন হতে পারে? আপনার 1 সংখ্যায় জন্ম, 1 সংখ্যার মালিক হচ্ছে রবি। কোন জাতকের যদি 1 সংখ্যাতে জন্ম হয়ে থাকে, সেই জাতকের সরকারি চাকরি ক্ষেত্রে একটা সফলতা থাকে, সেই জাতকের সরকারি কোনো রিলেটেড কর্মের সঙ্গে সে যুক্ত থাকতে পারে, বা তার জীবনে সে ব্যবসা করছে, সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পেতে পারে, বা সরকারি সুযোগ সুবিধা তার জীবনে আসতে পারে। তার জীবনে বিরাটভাবে তার জীবনে সুনাম যশ এগুলো কিন্তু থাকবে। তার জীবনে অর্থ সম্পত্তি গাড়ি বাড়ি সবকিছু তার জীবনে একটা সাকসেস ঘটবে, কারণ আপনার 1 সংখ্যায় জন্ম। এই 1 সংখ্যাতে জন্ম হলে আপনার জীবনটা আলোতে আলোময় আপনার সবসময় কিন্তু থাকবে, কারণ আপনি রবির সংখ্যায় জন্মগ্রহণ করছেন। রবি একমাত্র গ্রহ যার আলোতে এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ কিন্তু আলোকিত হচ্ছে। রবি আপনার ন্যাচারাল চার্টে যদি তুঙ্গস্থ থাকে, সখেতে থাকে, আপনি জানেন আপনি আপনার জীবনে খুব ভালো ফল পাবেন। কিন্তু আপনি 1 সংখ্যাতে জন্মগ্রহণ করছেন, এই 1 সংখ্যাতে জন্ম হলে আপনার জীবনটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলবে। এটাও আচ্ছা আচ্ছা, আপনারা সকলেই জানেন যে সন্তু গোস্বামীর অনুষ্ঠান মানেই একটা নতুনত্বের স্বাদ আমরা পাবোই, অর্থাৎ নতুন কোনো আলোচনা আমরা পাবো, যে আলোচনাটা ভীষণভাবে আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত। ঠিক তাই আজকেও কিন্তু আমরা সেই আলোচনাই পাচ্ছি, অর্থাৎ সংখ্যা তত্ত্ব, অর্থাৎ জন্মগত ভাবে যে সংখ্যাটি আসছে, সেই সংখ্যাটির সঙ্গে আমাদের জীবনটা কিভাবে জড়িত। আমরা 1 সংখ্যাটা শুনলাম। যেমন দিদি একটা জিনিস দেখুন, রবি যেমন আমরা রবিকে বলি পিতা, চন্দ্র হচ্ছে মাতা, মঙ্গল হচ্ছে ভর্তা, মানে আপনার ভাই বোন আত্মীয় স্বজন। আবার যখন আমরা বুধকে বিচার করছি তখন হচ্ছে আপনার মাতুল বংশ বেরিয়ে যাচ্ছে, মানে মায়ের মামা বাড়ির যে ফ্যামিলি, এটা কিন্তু আমরা বুধের থেকে কিন্তু এই কারকতাটা পাচ্ছি। বৃহস্পতি হচ্ছে তার স্বামী ভাগ্য কেমন হবে, তার স্বামীর ফ্যামিলি কেমন হতে পারে, মানে আপনার হয়তো মেয়ের বৃহস্পতি ন্যাচারাল চার্টে যে স্থানে অবস্থান করছে, এই বৃহস্পতির থেকে বলে দেওয়া সম্ভব যে তার যে বাড়িতে বিবাহ হবে তার হাজবেন্ডের বাড়ির ফ্যামিলির অবস্থা কেমন হবে, বা তার ফ্যামিলিটা কেমন ধরনের হবে। এগুলো কিন্তু জানতে গেলে আপনাকে জানতে হবে যে আপনার ন্যাচারাল চার্টে বৃহস্পতি কোথায় আছে। বৃহস্পতির থেকে আমরা স্বামীর সবকিছু বিচারটা কিন্তু করতে পারি। শুক্র হচ্ছে আপনার পত্নী। কোন ন্যাচারাল চার্টে কোন ছেলের দেখবেন শুক্রের অবস্থান যদি ভালো থাকে, শুক্রের থেকে বিচার করা সম্ভব তার শ্বশুর বাড়ির অর্থনৈতিক অবস্থা কেমন হবে, বা তাদের ফ্যামিলি কেমন হবে। শনি হচ্ছে দাস দাসী, এগুলো কিন্তু সমস্ত গ্রহের কিন্তু একটা করে কারকতা আছে। ঠিক সেরকম জন্ম সংখ্যারও কিন্তু একটা কারকতা আছে। এগুলো কিন্তু আপনাদেরকে একটু জানতে হবে। এগুলো যদি সঠিকভাবে জানা যায়, দেখবেন আপনি আপনার জীবনে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। অলরেডি প্রচুর ফোন ঢুকে গেছে, কিন্তু একজন বন্ধু সেই যে প্রথম ফোন পেয়েছেন তিনি কিন্তু এখনো পর্যন্ত ওখানে স্টিক করে রয়েছেন এবং তিনি কিন্তু লাইনে রয়েছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ আমি ব্যান্ডেল থেকে সৈকত চ্যাটার্জি বলছি। কোথা থেকে? ব্যান্ডেল থেকে সৈকত চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা, সৈকত বাবু প্রথমত বলি যে আপনাকে ধন্যবাদ, কারণ আপনি প্রথমে লাইনটা পেয়েছেন, কিন্তু আপনি লাইনটা ধরে রেখেছেন এবং আলোচনাটা শুনছিলেন। এবার আপনি বলুন, হ্যাঁ আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 14ই মে 1986। 14ই মে মানে 14/5/1986। হ্যাঁ, 14/5/1986। আচ্ছা, সময়টা বলুন সৈকত বাবু। হ্যাঁ, সময় হচ্ছে সকাল 10:40। সকাল 10:40। জন্মস্থান কোথায় আপনার? জন্মস্থান বর্ধমান। বর্ধমানে আপনার জন্ম। আচ্ছা, এবার বলি যে আপনি এই অনুষ্ঠানটি কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? প্রায় 1 মাস ধরে দেখি, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই যে একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা ওনার কাছ থেকে আমরা পাই, উনি কিন্তু ওই তাৎক্ষণিক ভাবে যে 2-1টা কথা বলে দেওয়া তাতে কিন্তু উনি বিশ্বাসী নন। ঠিক আছে, উনি যে প্রেডিকশনটা করেন তার পিছনে যুক্তিটা উনি কিন্তু সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেন, যেটা আপনি আপনার ক্ষেত্রে এক্ষুনি দেখতে পাবেন। তো আপনার জন্ম তারিখ 14ই মে 1986, বুধবার, যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন বুধবার ছিল। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, এটা আপনি জানতেন? হ্যাঁ, এটা জানতাম। আচ্ছা, পুনর্বসু বৃহস্পতি নক্ষত্রে আপনার জন্ম, চরণ হচ্ছে 3 চরণ, লৌহ পায়াতে আপনার জন্ম, গণ হচ্ছে দেবগণ, শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে আপনার জন্য উত্তর আর পশ্চিম দিক হচ্ছে আপনার জন্য শুভ।
জন্ম হরোস্কোপটার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে, শুক্র আপনার স্বক্ষেত্রে অবস্থান করছে, মানে ভেনাস আপনার ন্যাচারাল চার্টে অবস্থান কিন্তু খুব ভালো আছে। কিন্তু ন্যাচারাল চার্টটার মধ্যে যেটা আমি পাচ্ছি, লগ্নে কোনো গ্রহের অবস্থান নেই, দ্বিতীয় তৃতীয়ত কোনো গ্রহের অবস্থান নেই, চতুর্থ ভাবে আছে কেতু, ফ্রেন্ড সার্কেল কিন্তু কখনোই আপনার জন্য ভালো হবে না। পঞ্চমে আছে শনি, ষষ্ঠ ভাবে আছে মঙ্গল, সপ্তম অষ্টমে আছে বৃহস্পতি, নবম দশম কর্মস্থানে আছে রবি বুধ রাহু, একাদশ ভাবে আছে শুক্র, দ্বাদশ ভাবে আছে আপনার চন্দ্র। ন্যাচারাল চারটার মধ্যে পঞ্চম স্থানে শনি থাকা মানে এডুকেশন পারপাস থেকে একটা সমস্যা আপনি আপনার জীবনে পেয়েছেন বা পাবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে রবি রাহুর সঙ্গে যুক্ত থাকা মানে দশম ভাবে কর্ম নিয়ে একটা দুশ্চিন্তার কারণ থাকবে, বা কর্মক্ষেত্রে একটা স্থিরতা জিনিস থাকবে না। দেখলে আপনি এটা কোনো জায়গায় চাকরি পেয়ে গেলেন, আমি কথা বললাম, আপনি একটা চাকরি পেয়ে গেলেন, সেই চাকরিটা আপনার বাড়ির থেকে বহু দূর হবে, সেই চাকরি কর্মস্থল নিয়ে আপনার জীবনে একটা সমস্যা থাকবে, বা আপনি ব্যবসা করার জন্য কোনো চিন্তা ভাবনা আপনি নিচ্ছেন, কিন্তু সঠিকভাবে সেই ব্যবসার ক্ষেত্রে আপনি সফলতা পাবেন না, কারণ দশম ভাবটা পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে বসে আছে। বলুন আপনার প্রশ্ন কি আছে? একাদশ ভাবে আপনার এখানে শুক্রের অবস্থান আছে, একাদশ ভাবে শুক্রের অবস্থান থাকার জন্য ম্যারেজের জায়গাটা যথেষ্ট ভাবে ভালো হবে, শুভ হবে। ম্যারেজের জায়গা আমি কিন্তু খুব একটা শুভ অশুভ পাচ্ছি না, কিন্তু সমস্যার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে রবি রাহু আপনার গহন যোগ হয়ে বসে আছে। আচ্ছা আচ্ছা, এখন কি বর্তমানে দুটো কর্মই করছেন আপনি? না, আমি এখন স্যার কোনো কর্ম এখন করছি না। একটা কর্ম ছিল কিন্তু ওটা চলে গেছে। কিসের করতেন আপনি? আপনি কি কর্ম করতেন? আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতাম। এখন বর্তমানে কি করছেন? এখন রাইট নাও কিছু করছি না, এখন বসা আছি। একদম বসা? একদম বসা বলতে ওই মানে একটা প্রোডাক্টের কোম্পানির মানে বিজনেস মতো করছে। আচ্ছা 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 আচ্ছা, না আমি যেখানে গহন যোগটা পেলাম আমি ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম যে কর্মক্ষেত্রে একটা গহন আপনার জীবনে ঘটবেই, আমি সেই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার যখন আপনি বললেন যে আমার বিবাহ বিষয়ে প্রশ্ন আছে, তো কর্মের জায়গাটা সেই কারণে আপনাকে জিজ্ঞাসা করলাম। 17ই অক্টোবর 2024-এর পর থেকে আপনি দেখাশোনার জায়গাটা আস্তে আস্তে ভালো ফল পাবেন। কেমন? বুঝতে পারলাম। রোগ ব্যাধি নিয়ে কোনো প্রবলেম গহন যোগ আপনার আছে, লিভার জাতীয় কোনো প্রবলেম তো আপনার আসতেই পারে, পেটের কিডনির এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে, কিন্তু আপনাকে সবার আগে যেটা জানতে হবে যে আপনার ন্যাচারাল চার্টের মধ্যে দশম স্থানে রবি বুধ রাহু আছে। এই দশম হচ্ছে কর্মস্থান, দশম হচ্ছে নবমের সঞ্চয় স্থান। এই দশম ভাবে রবি রাহু থাকা মানে জীবনটাকে সবসময় অন্ধকার করার চেষ্টা করে, সেটা কর্ম বিষয়ে, আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে, আর আপনার অর্থনৈতিক জায়গায়। এই জায়গাগুলো কিন্তু একটু সমস্যা আসবে না। এখন এই মুহূর্তে ফাঁড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে বড় ভয় কিছু নেই, ঠিক আছে। আর ম্যারেজের জায়গাটা খুব একটা বড় সমস্যা আপনার নেই, বিবাহ হয়ে যাবে, শুধু কর্মটা নিয়ে একটু সমস্যা থাকবে, আর শরীর স্বাস্থ্য আপনার ন্যাচারাল চার্ট অনুযায়ী দেখুন একাদশ ভাবে শুক্র আছে। আমি এই কথাটা আপনাকে এখানে অনলাইনে বলে দিতে পারি, কিন্তু অনলাইনে বলতে একটা কারণে পারি না, কারণ আপনি স্বীকার করবেন না। কারণ প্রথম কথা হচ্ছে আপনার এখানে রবি রাহু থাকা মানে একটা মিথ্যা কথা বলা আপনার অভ্যাস আছে, কারণ এখানে রবি রাহু থাকা মানে সে একটু মিথ্যা কথা বলে। আচ্ছা, কিন্তু ন্যাচারাল চার্টে আপনার একাদশ ভাবে শুক্র থাকা মানে বিবাহের জায়গাটা হয়ে যাবে, আমি এটুকুই আপনাকে বলতে পারি। ঠিক আছে, এর থেকে হ্যাঁ ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। এর থেকে বিস্তারিতভাবে যদি আপনার মনে হয় যে আপনি জানবেন, সেক্ষেত্রে আপনি আরো অনেক জানতে পারেন। আপনি 1000টা প্রশ্ন করবেন, 1000টা প্রশ্নেরই অ্যানসার উনি দেবেন। দিদি দেখুন, চেম্বারে আসলে যে প্রশ্নটা উনি করেছেন বিবাহের ব্যাপারে, ওনার একাদশ ভাবে শুক্র আছে। এক নাম্বার, একাদশ ভাবে যদি শুক্র থাকলে দেখাশোনা করে বিবাহ হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে, কিন্তু ওনার ন্যাচারাল চার্টে পঞ্চম স্থানে শনি বসে আছে। তাহলে পঞ্চম স্থানের রাশি হচ্ছে কে না বৃশ্চিক রাশি, মানে হচ্ছে জল রাশি। তাহলে জলরাশিতে কে অবস্থান করছে না শনি। তাহলে শনি মঙ্গলের সঙ্গে একটা যুক্ত হয়ে গেল, তার মানে একটা ছন্ন ছাড়া হলো। তার মানে প্রেম প্রীতি ভালোবাসা করবে, সেটা ছন্ন ছাড়া করবে, তার মানে সেটা বিবাহতে পরিণতি হবে না। তার মানে একাদশ ভাবে শুক্র সাপোর্ট করছে মানে দেখাশোনা করে বিবাহ হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু উনি রবি রাহু গহন যোগ আছে, যে মিথ্যা কথা প্রচুর বলবে, কোন জায়গাতে স্থিরতা থাকবে না, কর্মক্ষেত্রে একটা দুশ্চিন্তা থাকবে, এই সমস্যাগুলো আপনার জীবনে ঘটবে। কিন্তু যদি মনে হয় যে আপনি আরো বিস্তারিত ভাবে জানবেন, সেটা প্রত্যেক দর্শক বন্ধুদের বলা যে উনি কিন্তু ওনার চেম্বারে 1, 2, 3 ঘন্টা পর্যন্ত কিন্তু সময় দিয়ে থাকেন।
যুক্তি অনুযায়ী, মানে কারণ অনুযায়ী। যদি আপনার মনে হয় যে আপনি 100টা প্রশ্ন করবেন, 1000টা প্রশ্ন করবেন, 1000টা প্রশ্ন কথার কথা, আপনি সমস্ত প্রশ্নই কিন্তু উত্তরটা পেয়ে যাবেন ওনার কাছ থেকে, কারণ উনি উত্তর দেওয়ার জন্যই কোন ক্লায়েন্ট বলতে পারবেন যে সন্তু গোস্বামী চেম্বারে গেছি, প্রশ্ন করেছি, সন্তু গোস্বামী অ্যানসার দেয়নি। এই 14 বছর যে আমি চেম্বার করছি, 14 বছরের অভিজ্ঞতায় আমি বলছি, আমার কোনো একটা ক্লায়েন্ট বলতে পারবে না যে সন্তু গোস্বামী চেম্বারে গেছি, আমার জানার ইচ্ছা ছিল, আমি জানতে পারিনি। এই কথাটা আমার আজ অব্দি কোন ক্লায়েন্ট বলতে পারবে না। সুতরাং আপনারা অবশ্যই লাভবান কিন্তু হবেন। অনেকে ওয়েট করেছে, আজকে এসে ঘুরে গেছে, এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আপনার মনের মধ্যে প্রশ্ন নিয়ে এসেছেন, সেই প্রশ্নের উত্তর আমি দিইনি, এটা কিন্তু আজ অব্দি। উনি তো বলেন যে আপনি লিখে আনুন, আপনার মনের প্রশ্নগুলো বাড়ি থেকে আপনি লিখে আনুন, তারপর আপনি বলুন, যাতে পরে মনে না হয় যে আপনি ভুলে গেছেন এই প্রশ্নটা করতে। কারণ উনি সময়টা কিন্তু প্রত্যেককে দিয়ে থাকেন, এটা ওনার একটা বৈশিষ্ট্য, ওনার একটা বিশেষত্ব। আমি একটু বলে দিচ্ছি, বেহালায় আপনারা আজকেই ওনাকে পাচ্ছেন। যদি মনে হয় যে আজকে ওনার সাথে দেখা করবেন, বেহালার আশেপাশের বন্ধুরা, তাদের ক্ষেত্রে একটা সুযোগ কিন্তু রয়েছে, আপনারা আজকে যোগাযোগ করতে পারেন। দুর্গাপুরের বন্ধুরা আপনারা পাচ্ছেন 23 তারিখে, পুরুলিয়ায় পাচ্ছেন 25 তারিখে, বাঁকুড়ায় পাচ্ছেন 25 তারিখে, তমলুকে পাচ্ছেন 27 তারিখে, হাওড়া বালি চেম্বারে সেপ্টেম্বর মাসের 3 তারিখে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। যেটা আপনারা বারে বারে খোঁজেন যে বালি চেম্বারে ওনাকে কবে পাবেন, বালি চেম্বারে ওনাকে কবে আমরা পাবো। তার কারণ হচ্ছে হুগলির বেশ কিছু অংশের থেকে বালিটা খুব কাছাকাছি হয় এবং হাওড়ারও বেশ কিছু জায়গা থেকে বালিটা কাছাকাছি হয়। সুতরাং আপনারা বালি চেম্বারের জন্য অবশ্যই বুকিং করুন 3 তারিখে। 3 তারিখে আপনারা হাওড়া বালিতে পেয়ে যাচ্ছেন, আর বর্ধমানে পাচ্ছেন 8 তারিখে। এইবার বলি মেদিনীপুরের বন্ধুরা, এগরায় আপনারা পেয়ে যাচ্ছেন আগামী বৃহস্পতিবার। এগরাতে আপনারা পাচ্ছেন আগামী বৃহস্পতিবার ওনাকে এগরা চেম্বারে, আর এর আগে বুধবার দিন ওনাকে কিন্তু ওনার গড়বেতা চেম্বারে পেয়ে যাচ্ছেন। গড়বেতা চেম্বার হচ্ছে ওনার নিজস্ব চেম্বার, এখানে প্রতি বুধবার দিন উনি কিন্তু থাকেন। এছাড়াও আরো কিন্তু চেম্বার রয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। আপনারা কিন্তু একটু যে বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে একটু জেনে নেবেন। সমস্ত ডিটেলসটা কিন্তু বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন। বুকিং নাম্বার আমি একটু বলে দিই, 9733792600 এবং 9547328800। দেখুন একটা রেড বক্সের মধ্যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে, এই বুকিং নাম্বারে বুকিং চলছে প্রত্যেকটি জায়গার জন্য। আরেকটি কথা বলি, 97 দিয়ে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি দ্বিতীয় নাম্বার ডিসপ্লে হচ্ছে রেড বক্সের মধ্যে, এটি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা দূরবর্তী অঞ্চলে থাকেন, কোনো মতেই আপনারা আসতে পারছেন না, একদম চিন্তা করবেন না। তার কারণ হচ্ছে উনি অনলাইনে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। অর্থাৎ বিচারটা একেবারে যেভাবে চেম্বারে বিচারটা আপনারা পান, সেই একই বিচার আপনারা কিন্তু অনলাইনেও পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং প্রতিকারও কিন্তু বাড়িতে বসেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। বহু মানুষ এইভাবে ওনার কাছ থেকে বিচার করাচ্ছেন এবং প্রতিকার করাচ্ছেন। সুতরাং কোনো রকম চিন্তা নেই, শুধুমাত্র আপনাদের ফোন নাম্বার দুটো নোট ডাউন করতে হবে এবং এই নাম্বারে ফোন করলে আপনারা সমস্ত ডিটেলসটা জানতে পারবেন। আর একজন বন্ধুও কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি গড়বেতা থেকে বলছি ম্যাম। গড়বেতা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, আমার নাম মন্দিরা দাস। মন্দিরা দাস? মন্দিরা দাস, আচ্ছা আচ্ছা। হ্যাঁ মন্দিরা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 26/4/2000। 26/4/2000। 26/4/2000, আচ্ছা আচ্ছা। সময়টা মন্দিরা? 3:30 ভোর। 3:30 ভোর, 3:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? সিমলাপাল। সিমলাপাল মানে বর্ধমান না বাঁকুড়া? বাঁকুড়া 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 সিমলাপাল, হ্যাঁ একদম একদম ঠিক, ওটা হচ্ছে সিমলাগড়। আচ্ছা মন্দিরা, আপনি কি জানেন যে উনি কিন্তু গড়বেতার মানুষ? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে, সেই জন্যই দেখছি। বাহ, আপনি আজকে লাইনটাও পেয়ে গেছেন, দেখুন ভীষণ ভালো ব্যাপার। যেদিন আপনার জন্ম ছিল বুধবার ছিল? হ্যাঁ। আচ্ছা, লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, এটা আপনি জানতেন? না না, ওই অত। আচ্ছা, যেটা আমি পাচ্ছি, লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, উত্তর আষাঢ়া নক্ষত্রে আপনার জন্ম, 2 চরণ সপ্তমী কৃষ্ণ স্বর্ণ পায়াতে আপনি জন্মগ্রহণ করেছেন। যেটা এখানে জন্ম ছকের মধ্যে পাওয়া যাচ্ছে, গণ হচ্ছে আপনার নরগণ, শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য 6, আর শুভ দিক হচ্ছে আপনার জন্য উত্তর আর পূর্ব দিক। জন্ম ছকটার মধ্যে যেটা আপনার এখানে পাওয়া যাচ্ছে, প্রশ্ন কি নিয়ে আছে আপনার?
হ্যাঁ, বিয়ে নিয়ে। আচ্ছা, যেটা আমি এখানে পাচ্ছি লগ্নে বুধ শুক্র, পড়াশোনা করছেন এখন আপনি? না, এই কমপ্লিট হয়েছে। আচ্ছা, কারণ আপনার এখন বর্তমান যে যোগটা চলছে, এখন বর্তমানে কিন্তু আপনার কর্মযোগ রানিং চলছে। 17ই জানুয়ারি 2023-এর পর থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, লগ্নে আপনার বুধ শুক্র যোগ আছে। আচ্ছা, পড়াশোনা আপনি কি নিয়ে করেছেন? আর্টস নিয়ে? হ্যাঁ, আর্টস নিয়ে করেছি। আচ্ছা, লগ্নে যেটা আমি পাচ্ছি বুধ শুক্রের অবস্থান দ্বিতীয় ভাবে আপনার আছে রবি, বৃহস্পতি, শনি, তৃতীয়তে মঙ্গল, চতুর্থ পঞ্চমে আছে রাহু, ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম, একাদশে আছে চন্দ্র, কেতু। জন্ম ছকটার মধ্যে যেটা আমি পাচ্ছি দ্বিতীয় ভাব, আর তার সঙ্গে হচ্ছে আপনার একাদশ ভাব। বর্তমানে শনি 7.5 চলছে, এটার জন্য একটু কাজের ক্ষেত্রে লেট হবে, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব যাবে, কর্মক্ষেত্রে একটু বাধা আসবে একটু। কিন্তু আমি এখানে যেটা পাচ্ছি তুলনামূলক 20-র পর থেকে সময়টা আগের থেকে একটু ভালো। আচ্ছা, যেটা এখানে পাচ্ছি 2023 জুনের পর থেকে কোনো চাকরি কিছু চেষ্টা করছেন? চাকরি দিব, ফর্ম টমের দিকে একটু মানে দিয়ে করছে। আচ্ছা, এখন চেষ্টা একটু করুন। তবে আমি একটা কথা আপনাকে বলি, 14ই নভেম্বর 2025-এর পর থেকে আপনার সময় কিন্তু খুব ভালো আসছে। কেমন? 14ই নভেম্বর 2025-এর পর থেকে আপনার সময় কিন্তু ভালো আসছে। কর্ম বলুন, বিবাহ বলুন, উন্নতি বলুন, এই জায়গাগুলো কিন্তু আমি শুভ পাচ্ছি, খুব একটা খারাপ পাচ্ছি না। শুধু সমস্যার বিষয় যেটা, সেটা হচ্ছে একাদশ ভাবে আপনার চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে, এই জায়গাটাকে একটু প্রতিকার করতে হবে। কারণ দ্বিতীয় ভাবটা খুব আপনাকে পূর্ণভাবে সাপোর্ট করছে, লগ্ন ভাবও আপনাকে পূর্ণভাবে সাপোর্ট করছে, তৃতীয় ভাব যোগাযোগের মাধ্যমে ভালো আছে, আর প্রেম প্রীতি রিলেশন ভালোবাসার জায়গাটা কিন্তু খুব খারাপ আছে। আচ্ছা, শুধু আমি একটা জিনিসই আপনাকে বলবো যে রবি বৃহস্পতি যোগটা থাকার জন্য চাকরির ক্ষেত্রে একটু চেষ্টা করুন, চাকরির ক্ষেত্রে একটা সফলতা আপনি পাবেন। শুধু চন্দ্র কেতু যে গহন যোগ আছে, এই গহন যোগটাকে একটু আপনি সমাধান করবেন। কেমন? আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু শুনে নিলেই চলবে না। উনি যে কথাগুলো বললেন, অনেক কিছু কিন্তু একটু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু কাটাতে হবে। আর তুমি তো গড়বেতাতেই থাকো, গড়বেতা বাস স্ট্যান্ডে, মানে গড়বেতা যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড রয়েছে, সেখানেই কিন্তু ওনার নিজস্ব চেম্বার রয়েছে। সুতরাং তুমি সেখানে একবার চলে আসো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকো, ভালো থাকো। আমি পরবর্তী ফোনে যাব, কিন্তু তার আগে আমি আরেকবার বলে দিচ্ছি, বেহালাতে আপনারা আজকে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন 23 তারিখে, পুরুলিয়ায় পাচ্ছেন 25 তারিখে, বাঁকুড়ায় পাচ্ছেন 25 তারিখে, তমলুকে পাচ্ছেন 27 তারিখে, হাওড়া বালিতে আপনারা 3 তারিখে পাচ্ছেন সেপ্টেম্বর মাসে। এছাড়াও বর্ধমানে আপনারা পেয়ে যাচ্ছেন 8 তারিখে। আর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন, সেটা একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে। তবে গড়বেতায় প্রতি বুধবার দিন ওনার নিজস্ব চেম্বারে উনি থাকেন, আর বৃহস্পতিবার ওনাকে পাচ্ছেন কিন্তু আপনারা এগরা চেম্বারে। এগরার পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা এগরা চেম্বারের জন্য অবশ্যই কিন্তু আপনারা বুকিংটা করতেই পারেন। আমি কি আরেকটা ফোন নিয়ে নিই? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। কোথা থেকে? খড়গপুর। খড়গপুর থেকে বলছেন, হ্যাঁ বলুন। ছেলেটা একটু জানতে চাই। নিশ্চয়ই, ছেলের নাম বলুন। চন্দন। আপনি ছেলের নাম আর টাইটেল বলুন। চন্দন কাউরি আর হচ্ছে চন্দন পালোধি, দাঁড়ান, চন্দন পালোধি, কাউরি কাউরি শাউর, আমি বুঝতে পারছি। শাউরি। হ্যাঁ কাউরি। কে কে আপনি একটুখানি মানে বানান করে বলুন। কে ইউ আর আই। কে ইউ আর আই। কে এ ইউ আর। কাউরি, কাউরি, কে এ ইউ আর আই, কাউরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নাম চন্দন তো? হ্যাঁ। আচ্ছা, চন্দন কাউরি। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন। 14/9/92। 14/9/92। হ্যাঁ। 14/9/92, সময়টা বলুন। ভোর 5:45। ভোর 5:45। জন্মস্থান কোথায়? খড়গপুর। খড়গপুরে। আপনি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি, অনেকদিন চেষ্টা করে আজকে অনেক কষ্টে লাইনটা পেয়েছি। আজকে অনেক কষ্টে লাইনটা পেয়েছেন? হ্যাঁ সত্যি তাই, প্রচুর বন্ধুরা ফোন করছে। যেদিন আপনার সন্তান জন্মগ্রহণ করেছে সেদিন সোমবার ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যেটা পাচ্ছি কন্যা লগ্ন মীন রাশি, এটা আপনি জানতেন? হ্যাঁ জানি। নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, 1 চরণ তাম্র পায়াতে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে দেবগণ। হ্যাঁ। শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য, আপনার সন্তানের জন্য 5, শুভ দিক হচ্ছে তার জন্য পূর্ব দিক। জন্ম ছকটার মধ্যে রবির অবস্থান খুব ভালো পাচ্ছি, শুক্র নিচস্থ অবস্থাতে আছে, শনি স্বক্ষেত্রে বক্রী হয়ে অবস্থান করছে। আচ্ছা, জন্ম ছকটার মধ্যে প্রশ্ন কি নিয়ে আছে আপনার? আমি ওর ওই বিয়ের ব্যাপারে একটু জানতে চাইছি, বিয়েটা কবে হবে? আচ্ছা জানতে চাই। আচ্ছা, যেটা আমি এখানে পাচ্ছি লগ্নে শুক্র বৃহস্পতি। আচ্ছা, ছেলে এখন বর্তমানে কর্ম কি করছে?
একটা কোম্পানিতে জব করছে, আমার ওটাও একটা জানার আছে। ওই আচ্ছা, কোম্পানিতে আপনার ছেলে মানে কখনো রেল বা কোনো ব্যাংকিং এই সেক্টরে কখনো জবের জন্য চেষ্টা করেনি বা কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনাও কিছু করেনি? আর্টস নিয়ে পড়েছে। আর্টস নিয়ে পড়েছে, প্লেন শুরু? হ্যাঁ, না বাংলাতে অনার্স ছিল। বাংলাতে অনার্স ছিল। তো বর্তমানে কিসের চাকরির জন্য চেষ্টা করছে আপনার সন্তান? ও একটা মানে কোম্পানিতে জব করছে। কোম্পানি কোথায় করছে জবটা? ইলেকট্রিক অফিসে। আচ্ছা, সেটা কি সরকারি? না না, কোম্পানি। এটা কোম্পানি, বেসরকারি কোম্পানি। তো সরকার পার্মানেন্ট হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? ওটা একটা জানতে চাইছি। ওটা এখন কিন্তু দেখুন, আমি একটা কথা আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে, আপনি একটা জিনিস একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আমার। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি। প্রথম কথা হচ্ছে, আপনার সন্তানের শনি যে স্থানে অবস্থান করছে, শনি যদি বক্রি না হতো, আপনার সন্তান কিন্তু আজকে সরকারি চাকরিটা 100% করতো। আচ্ছা, কারণ আপনার সন্তানের এই চারটার মধ্যে দুটো যোগ খুব ভালো যোগ আছে। কি যোগ? না, রবি নিজের ঘরে অবস্থান করছে, এক। সেকেন্ড, রবি বুধের সঙ্গে যুক্ত, বুধাদিত্য যোগ। থার্ড হচ্ছে শনি নিজের ঘরে অবস্থান করছে, শনি বক্রি আছে। ছেলেকে গিয়ে এর আগে কখনো কোনো জ্যোতিষকে দেখিয়েছেন? হ্যাঁ, না সেরকম দেখানো হয়নি। কোনো হাতে কোনো স্টোন কিছু পড়ে আছে? হ্যাঁ, ওটা আমাদের একটা গুরুদেব ওই এমনি কি সব দিয়েছিল। কোনো আচ্ছা। পাথর কিছু দেয়নি? পাথরের মধ্যে পান্না আছে, ওটা একটা পান্না আছে। পান্না। আচ্ছা, মানে চুল্লি না পান্না বলে একটা নিজে কথা জানেন আপনাকে না। আমি বলছি। প্রথম কথা হচ্ছে, ম্যারেজের যেটা নিয়ে প্রশ্ন করেছেন, ম্যারেজের জায়গাটা খুব একটা ভালো হবে না। দুবার অবধি বিবাহ হতে পারে। এই জায়গাটা সচেতন আপনাকে থাকতে হবে। কারণ ওই ম্যারেজের জায়গাটা আমি খুব একটা ভালো পাচ্ছি না। বিবাহের জায়গাটা, এই সমস্যাটা থাকবে 16 সেপ্টেম্বর 2033 সাল পর্যন্ত। আচ্ছা, 16 সেপ্টেম্বর 2033 সাল পর্যন্ত আপনার সন্তানের বিবাহের জায়গাটা আমি ভালো পাচ্ছি না। কিন্তু কর্মের জায়গার ক্ষেত্রে আমি একটা পার্মানেন্ট যোগ বা কোনো সরকারি ক্ষেত্রে একটা ভালো যোগ আমি পাচ্ছি। আপনি পারলে একটু পাশাপাশি কাউকে দেখিয়ে একটু প্রতিকারটা ইমিডিয়েট করবেন, কেমন? ওটা কবে হবে পার্মানেন্ট আর সরকারি? রানিং চলছে এখন, যোগটা রানিং চলছে, এটা থাকবে এখন। এটা 2027 সালে আগস্ট পর্যন্ত থাকবে। পাবে কবে? আমি কি বললাম, যোগ রানিং চলছে 2027 সালের আগস্ট পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। মানে এটা 24 আগস্ট, 25, 26, 27, 3 বছর এখনো যোগটা আপনার সন্তানের জন্য প্রবল থাকছে। আপনি ইমিডিয়েট একটু কারোর সঙ্গে একটু পরামর্শ করুন, কারণ আপনার সন্তানের চারটার মধ্যে শনি বক্রি অবস্থা আছে। তবে বিবাহটা না দিলে আমার মনে হয় খুব ভালো হবে। বিবাহের জায়গাটা আমি খুব একটা ভালো পাচ্ছি না। এটা তাহলে কি কবে হবে সেটাই আমি জানি। আমি তো আপনাকে বললাম, তার বিবাহ যোগই তো পাচ্ছি না, আমি কি করে আপনাকে ভালো বলবো? অনেক কথা এরকম লাইভে কিন্তু বলা যায় না, এবং উনি কিন্তু বলেন না, ঠিক আছে? হয়তো বিয়ের জায়গাটাতে উনি কোনো প্রবলেম দেখছেন, যার একবার কিন্তু উনি বলেছেন একটা কথা, আপনি হয়তো মিস করে গেছেন। তো যাই হোক, আপনার যদি মনে হয় যে আপনি বিয়ের ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানবেন, সেক্ষেত্রে আপনি কারণ প্রথম কথা হচ্ছে, আপনার সন্তানের এই চারটার মধ্যে ম্যারেজের যে সুখ, সেই সুখটা নেই। নাম্বার এক, একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় 3 বার অবধি আপনার সন্তানের বিবাহ হতে পারে। আমি এটা ফার্স্ট টাইম আপনাকে বলে বেরিয়ে গেছি, কিন্তু আমি সেই কারণে এই জায়গাটা আমি অ্যাভয়েড করতে চাইছি আপনাকে, যে ম্যারেজের জায়গাটা খুব একটা ভালো নেই। এই জায়গাটা একটু আপনাকে সচেতন, সাবধান থাকতে হবে, কেমন? শুনে নিলেন। যদি মনে হয় যে ওনার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই যোগাযোগ করুন, পার্সোনালি যোগাযোগ করুন। কারণ বিয়ে সত্যি একটা বিরাট ব্যাপার জীবনের ক্ষেত্রে। তো সুতরাং যদি যত কোটি টাকায় মানুষ রোজগার করুক, সাংসারিক লাইফ যদি ভালো না হয়, তার জীবনে কোনো দাম নেই। একদমই তাই। একটা জিনিস আপনাকে ভাবতে হবে, আপনার যে লাইফ পার্টনার হবে, সেই যদি আপনার মনের মতো না, আপনি বাইরে যা কিছুই করুন না কেন, জীবনে শান্তি বলে আপনি কিছু পাবেন না। অতএব বিবাহের জায়গাটা সবসময় একটু সচেতন হবেন, জটক বিচার করেই বিবাহ সবসময় করবেন। তাহলে দেখবেন আপনাদের জটক বিচারটা উনি কিন্তু করে থাকেন, এবং অনলাইনেও কিন্তু জটক বিচার উনি কিন্তু করে থাকেন। অনেকে তো দিদি ধরুন এই মালদা মুর্শিদাবাদ আসতেই পারে না, তারা ডেট অফ বার্থ না, সত্যিই তাই, তারা কিন্তু ডেট অফ বার্থ দিয়ে দেয়, এবং জটক বিয়ে ঠিক হওয়ার পর পাত্র পাত্রী দুজনেরই ডেট অফ বার্থের উপর উনি কিন্তু একদম সুন্দরভাবে জটক বিচারটা করে দেন। সুতরাং যারা দূরে আছেন তারা চিন্তা করুন। গুয়াহাটি আসাম থেকে একটা জটক বিচার করলাম, তো ওনারা বলে, দাদা আপনার এখানে তো চেম্বার নেই, আমরা যেতে পারছি না, আপনি একটু জটক বিচারটা করে দেন। অনুষ্ঠানটা দেখছেন তো সুন্দর, বিবাহ ক্ষেত্রে শুভযোগ মিলে গেল, হ্যাঁ বিবাহ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই জায়গাতে কিছু কিছু সমস্যা থাকে, তখন দেখবেন আমি সেই জায়গাটা বলতে চাইছি না, তখন দেখবেন এটা লাইভ প্রোগ্রাম, তো আমিও চাই না আপনার সমস্যাটা অন্য কেউ শুনুক, কিন্তু আপনি যখন বারবার জিজ্ঞাসা করবেন তখন আমাকে বলতেই হয়, এটা হচ্ছে ব্যাপার। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে কাদের জীবনে দেখবেন হঠাৎ করে সুখটা আসে, আবার হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, কেন আপনাদের জীবনে এই সমস্যাটা আসে? ধরে নিন আপনার 22 সেপ্টেম্বর জন্ম,
হতে পারে আপনার 13 তারিখে জন্ম, আর হতে পারে আপনার 4 তারিখে জন্ম, সংখ্যাটা হচ্ছে আপনার 4। এই 4 সংখ্যায় যাদের জন্ম হয়ে থাকে, যে জাতক বা যে জাতিকা, তাদের আপনি আমাকে একটা ব্যক্তি দেখিয়ে দেন যে লাইফটা এক আছে, তারা হঠাৎ করে ঊর্ধ্বমুখী হবে, তারপর দেখবেন হারিয়ে যাবে। গানে খুব ভালো ছিল, আজকে দেখুন তার নাম কিন্তু নেই। 4 সংখ্যায় যাদের একদম, জন্ম, কারণ আপনাকে বুঝতে হবে, কিন্তু কোন সময়টা আপনি ধরে রাখতে পারবেন এটা কিন্তু আপনাকে বলতে পারে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। কারণ আপনার যে ন্যাচারাল চার্ট, আপনার 4 তারিখে জন্ম হতে পারে, 22 তারিখে হতে পারে। এই 4, 22 বা 13 এই তারিখে আপনার জন্ম হলে কি হতে পারে আপনার জীবনে, অর্থাৎ যোগ করেও আসতে পারে। 31 তারিখ, যেমন 31শে ডিসেম্বর কারো জন্ম, 4 কারো 13 তারিখে জন্ম, 4 কারো 22 তারিখে জন্ম, কারো 4 তারিখে জন্ম। 4 তো এই 4 সংখ্যাতে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনি সাকসেস 100% পাবেন। আচ্ছা, কিন্তু ধরে রাখতে পারবেন না। অর্থ প্রচুর ইনকাম করবেন, ধরে রাখতে পারবেন না। 15 বছরের দাম্পত্য জীবন হঠাৎ করে দেখবেন শেষ। কেন? আপনি মিলিয়ে দেখুন, সন্তু গোস্বামী অনলাইনে বলছে আপনাদের কথা, যে আপনার এই 4 তারিখে জন্ম। কারণ দর্শক কিন্তু কতগুলো জিনিস আছে আপনাকে মানতে হবে। 4 সংখ্যার মালিক কে? না, এই 4 সংখ্যার মালিক হচ্ছে রাহু। আচ্ছা, এটা আমরা বলি যে আপনার 8 তারিখে জন্ম, 8 তারিখে মালিক কে? না শনি। এত লেট হচ্ছে, দেরি হচ্ছে, বাধা আসছে কেন? কিন্তু আবার 8 তারিখে যাদের জন্ম হয়ে থাকে তাদের দেখবেন অর্থনৈতিক জায়গা, ব্যাংকিং লাইনে চাকুরি, ডিফেন্স লাইনে চাকুরি, এক্ষেত্রে কিন্তু লয়ার, এগুলো কিন্তু খুব ভালো সাকসেস পাওয়া যায়। একটু দেরিতে হয় কিন্তু ফলটা ভালো পাবেন। 8 তারিখে যাদের জন্ম হয়ে থাকে, 26 তারিখ, 17 তারিখ, 8 তারিখে যাদের জন্ম হয়ে থাকে, একটু লেট হবে, একটু দেরি হবে, বাধা পাবেন, বহু সংগ্রাম করতে হবে, সাকসেস 100% পাবেন, কেউ আটকাতে পারবে না। কিন্তু 4 তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে, আপনি ধরে রাখতে পারবেন না। সব পাবেন, হাতের সামনে সবকিছু পাবেন, ধরে রাখতে পারবেন না, কারণ সংখ্যাটা হচ্ছে রাহু। এগুলো আপনাকে জানতে হবে। অনেকেই প্রশ্ন করে যে দাদা রাত্রে জন্ম হওয়া ভালো না দিনে জন্ম হওয়া ভালো? অনেকেই প্রশ্ন করে যে দাদা অমাবস্যায় জন্ম ভালো না পূর্ণিমায় জন্ম ভালো? আপনারা মিলিয়ে দেখুন, পূর্ণিমাতে যে সমস্ত মেয়েদের জন্ম, জাতিকার জন্ম, তাদের জীবন খুব সুন্দর। অমাবস্যায় যে ছেলেদের জন্ম, জীবন খুব সুন্দর। তবে যদি পূর্ণিমাতে যদি ছেলেদের জন্ম হয়ে থাকে, খারাপ হবে? কিন্তু আমি সেটা বলছি না, খুব ভালো কথাটা বললাম। মেয়েদের যদি পূর্ণিমাতে জন্ম হয়ে থাকে খুব ভালো, ছেলেদের যদি অমাবস্যায় জন্ম হয়ে থাকে সেটা কিন্তু খুব ভালো। কিন্তু আপনাকে জানতে হবে। দর্শক, বিচারে এক একটা মাধ্যম আছে, মাধ্যমগুলোকে যদি সঠিকভাবে আপনার জীবনে প্রয়োগ করা যায়, আপনি আপনার জীবনে সাকসেসের আলোর দিকটা দেখতে পাবেন। আজকে ভাবছেন যে আজ থেকে 7 বছর আগে আমার ব্যবসা ছিল 50 কোটি, আজকে কিছু নেই, কেন? এটা আজ থেকে 10 বছর আগে আপনাকে ভাবতে হতো। যে আপনি বর্তমানে এখন যে পিকআপে আপনি চলছেন, যে স্পিডে আপনি চলছেন, এটা কি ধরে রাখতে পারবেন? বর্তমান ডিএপি আপনাকে কতটা সাপোর্ট করছে, এই দশাটা আপনাকে আপনার জীবনে কতটা সাপোর্ট করছে, এটা কিন্তু সবার আগে আপনাকে জানতে হবে। এই দশাকে যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, আপনি আপনার জীবনের উন্নতির দিকটাও কিন্তু আপনি জানতে পারবেন। কারণ চন্দ্র, আমি আগের দিনে কথাটা বলেছিলাম যে চন্দ্র যে রাশিতে অবস্থান করে, চন্দ্রের সংখ্যা হচ্ছে 2। আবার দেখুন চন্দ্রের বিচারে কারকতাটা দেখুন। চন্দ্র যে রাশিতে অবস্থান করে, চন্দ্র হচ্ছে একটা ওয়াটার, কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি, এই 3টা রাশি হচ্ছে জল রাশি। কি রাশি বললাম না? কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি। এই 3টা রাশিতে যদি চন্দ্রের অবস্থান থাকে, তাহলে চন্দ্র জল রাশিতে অবস্থান করছে। চন্দ্র নিজে হচ্ছে একটা ওয়াটার প্ল্যানেট, কিন্তু জলটা কি 3টাই একই? মীন রাশির কারকতা আর বৃশ্চিক রাশি আর ধনু রাশি, এই 3টা রাশির কিন্তু কারকতা এক নয়। একটা পরিষ্কার জল, একটা নোংরা জল, একটা ঘোলা জল, এটাকে বিচার করে বার করতে হবে আপনাকে যে আপনার জীবনে। একেবারেই আপনারা বুঝতেই পারছেন যে সন্তু গোস্বামীর অনুষ্ঠান মানেই একটা আলাদা ধারার অনুষ্ঠান, কিন্তু সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি নিয়ে অনুষ্ঠান, বিশুদ্ধ জ্যোতিষ শাস্ত্র নিয়ে ওনার গবেষণা এবং এত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বা এত আলোচনা উনি কিন্তু করে থাকেন এবং জানিয়ে থাকেন। আমি এই কথাটা হয়তো বলবেন আপনারা যে সন্তু গোস্বামীর অহংকারের কথা বলছি, আমি এটা একটু কোনো অহংকারের কথা বলি, আপনারা বলেন বলে আমি বলছি। তো দিদি, আমার ক্লায়েন্টের ফিডব্যাক কিন্তু খুব ভালো। চাকরির ক্ষেত্রে আমার কাছে এসেছে, প্রতিকার করিয়ে গেছে, বিচার করিয়ে গেছে। আপনারা খবর নিয়ে দেখুন যে সন্তু গোস্বামী শুধু লাইভে অনুষ্ঠানটা দেখলাম, টিভিতে দেখলাম, মোবাইলে দেখলাম, ইউটিউবে দেখলাম, এটা নয়। আপনারা খবর নিয়ে দেখুন, আপনার গ্রামেরও আমার কোনো না কোনো ক্লায়েন্ট আছে। কারণ সন্তু গোস্বামী একটা জোর গলায় বলতে পারে, আমি যতগুলো জটক বিচারে বলেছি বিবাহ চলবে না, আজ অব্দি একটা ঠিক হয়নি। কারণ দেখুন, আমি যদি 2-2 তো আমি 3 করতে পারবো না। আমি 2 হয়তো আপনারা সাময়িক আমাকে খারাপ ভেবেছেন,
আপনাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, আমি ফট করে বলে দিয়েছি বিবাহটা চলবে না, আপনারা রেগে গেছে, এই সন্তু গোস্বামীকে আমাদের ভালো লাগে না, পছন্দ নয়। 5 বছর পরে আপনারা ঘুরে এসেছে বলছে না দাদা আপনার কথাটা ঠিক, কারণ আপনারা জানেন যে সন্তু গোস্বামী চোখে চোখ রেখে কথা বলে। এটা হওয়ার যোগ আছে, এটা হবে, এটা হওয়ার যোগ নেই, এটা আপনার হবে না, এটা আপনারা জেনে গেছেন। একদমই তাই, এবং তার জন্যই কিন্তু মাউথ পাবলিসিটি, অর্থাৎ একটা মুখে মুখে প্রচার তো ওনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আছেই, আর এখন তো কলকাতার প্রত্যেকটা জেলা এবং জেলার বাইরে এবং পশ্চিমবঙ্গের বাইরে বলতে চাইছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওনাকে ফোন করে। দিদি আদিবাসী, খ্রিস্টান, মাহাতো, মানে কর্মী সমাজ, মহামেডাম, আমার সমস্ত ধরনের ক্লায়েন্ট আছে, কোনো বাদ নেই, প্রত্যেকে কিন্তু আমি প্রতিকার করেছি। একদমই তাই। আচ্ছা, একজন বন্ধু তো অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, প্রচুর ফোন আসছে, কিন্তু আমরা তো সবার ফোন তো নিতে পারছি না, তার জন্য দেখা যাক যে কে রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলছি আমি আমার ছেলের সম্বন্ধে বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? কোন নগর থেকে ফোন করছেন? ছেলের নাম বলুন। সৌরেন মন্ডল। আরেকবার? সৌরেন? হ্যাঁ, সৌরেন মন্ডল, তাই তো? আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। 30/8/2005। 30/8/2005। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। সন্ধ্যে 7:30। সন্ধ্যে 5:30। 7:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান জলপাইগুড়ি জেলায় ধূপগুড়ি। ও ধূপগুড়ি, আচ্ছা জলপাইগুড়ি জেলা ধূপগুড়িতে। এই যে আমি এখানে ধূপগুড়িতে কোল্ড স্টোর দেখতে গেছি। আচ্ছা আচ্ছা, ওখানে কোল্ড স্টোর তৈরি হয়, আমি গেছি বাস্তু দেখতে। ও আচ্ছা, বাস্তুটা দেখতে। আচ্ছা 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 30 আগস্ট 2005। 30 আগস্ট 2005। আচ্ছা, অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? ভালো লাগে। আজকে লাইনটা ভাই, এটা আপনার ছেলের জন্ম ডেট অফ বার্থ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলের যেদিন জন্ম ছিল মঙ্গলবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মিথুন রাশি, মীন লগ্ন, এটা আপনি জানতেন? কি রাশি? মিথুন রাশি, মিথুন। হ্যাঁ, মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি, মীন লগ্ন। লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি। পুনর্বসু বৃহস্পতি নক্ষত্রে আপনার সন্তানের জন্ম। চরণ হচ্ছে 3 চরণ। সূর্য সিদ্ধান্ত ব্যতিপাত যোগে জন্ম, যেটা এখানে পাচ্ছি। গণ হচ্ছে দেবগণ। শুভ সংখ্যা হচ্ছে 3। শুভ দিক হচ্ছে উত্তর আর পূর্ব দিক, আপনার সন্তানের জন্য শুভ। আচ্ছা, এখানে যেটা পাওয়া যাচ্ছে, রবি এখানে মূল ত্রিকোণ অবস্থাতে অবস্থান করছে, শুক্র নিচস্থ অবস্থান করছে। যদি টিভি সাউন্ডে মিউট করতে বলো। আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন, টিভি সাউন্ডটা মিউট করে ফোনে শুনুন। হ্যাঁ, করেছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা এখানে পাচ্ছি, লগ্নে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। আচ্ছা দিদিভাই, আমাকে একটা জিনিস একটু শেয়ার করবেন? আচ্ছা, আপনাদের ফ্যামিলি, আপনার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড মানে সেই রকম ভাবে কিছু করে না, একটু সমস্যা। ওনার শারীরিক দিক ঠিকঠাক আছে তো? হ্যাঁ। শরীর স্বাস্থ্যের জায়গাটা ঠিকঠাক আছে? আছে, খুব ভালো না, আছে। আচ্ছা, এই ছেলে চারটা কখনো এর আগে কখনো কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি দেখিয়েছেন? না 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 না। দেখুন, কথা একটা আমি আপনাকে বলি, ছেলের দ্বিতীয় ভাবে মঙ্গল আছে। দ্বিতীয় ভাবে মঙ্গল থাকলে কি হয় দেখুন, মঙ্গল হচ্ছে আমাদের জীবনে রাগ, তেজ, একটা উজ্জ্বল ভবিষ্যৎ যেমন মঙ্গল দেয়। মঙ্গল হচ্ছে সৈনিক গ্রহ। তো আপনার সন্তানের দ্বিতীয় ভাবে মঙ্গল আছে। দ্বিতীয় ভাবে মঙ্গল থাকলে সে ডিফেন্স, ফরেস্ট, ভূমি, সৈনিক ডিপার্টমেন্টে তার চাকরি হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। একজন আইএস, একজন আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসার, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তার দ্বিতীয় ভাবে মঙ্গলের অবস্থান আছে। দ্বিতীয় ভাবটাকে আমরা বলি তার বাক্য। দ্বিতীয় ভাব হচ্ছে সঞ্চয় স্থান। তৃতীয়, চতুর্থ ভাবে আছে চন্দ্র। পঞ্চম ভাবে আছে বুধ, শনি। ষষ্ঠ ভাবে রবি। সপ্তম ভাবে শুক্র, বৃহস্পতি, কেতু। অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই যে কালসর্প যোগটা হয়ে গেল, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই জায়গাটা কিন্তু আমি একটু সমস্যা পাচ্ছি। কারণ ফ্যামিলিতে একটু রোগ ভোগটা একটু বেশি থাকবে। শারীরিক জায়গাটা সমস্যা কিন্তু থাকবে। সন্তানের একটু ডিস্টার্ব আসবে, আপনার হাজবেন্ডেরও আসবে, আপনারও আসবে। মানে আপনার যে ফ্যামিলির যে বাস্তু, এই বাস্তুটা কিন্তু ঠিকঠাক আমি এখান থেকে পাচ্ছি না। একটু সমস্যা কিন্তু আছে বাস্তুর মধ্যে। কেমন?
আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আমি এখানে জন্ম হরস্কোপের মধ্যে পাচ্ছি, ছেলে যদি বলেন যে ভালো সময় ছেলে কখন পাবে, না 2031 সালে আগস্টের পর থেকে আপনার সন্তানের উন্নতির জায়গাটা কিন্তু খুব ভালো আমি পাচ্ছি। বলুন আপনার প্রশ্ন কি আছে? আচ্ছা, আপনার প্রশ্নটা এবার কি আছে? উনি যেটা দেখতে পেয়েছেন অ্যাপারেন্টলি সেটা কিন্তু বলে দিয়েছেন, ঠিক আছে? আমার একটাই প্রশ্ন, মানে ছেলে পড়াশোনা করছে, মানে ও কি দাঁড়াতে পারবে ভবিষ্যতে? 100%। আচ্ছা দিদিভাই সায়েন্স নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে একটু আপনি একটা চেষ্টা করুন, একজন আইএস আইপিএস বানাবার জন্য একটু চিন্তা ভাবনা করুন। এই চারটাকে বাহ। দেখুন, দ্বিতীয়তে মঙ্গল থাকা মানে প্রথমে বললাম আপনাকে যে ফরেস্ট, ভূমি, ডিফেন্স এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। একজন বিডিও হতে পারে, একজন ডিএম হতে পারে, একজন এসডিএলআর হতে, বিভিন্ন দপ্তরে তার উচ্চ পোস্টে জব হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু চারটার মধ্যে দিদিভাই সমস্যাটা কি জানেন তো? এই শুক্র বৃহস্পতি কেতু যুক্ত, এই শুক্র কেতু এই জায়গাটা একটু সমস্যা করছে। এই জায়গাটাকে একটু ছেলেকে প্রতিকারটা করুন, আগামী দিনগুলো সন্তানের জন্য দেখবেন খুব ভালো হবে। কেমন? আপনি হ্যাঁ বলুন। বলছি যে আরেকটা কথা দিয়েছি, ওকে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে গেছে। ওকে ইঞ্জিনিয়ারিং লাইনে গেছে? হ্যাঁ, কিসের উপরে করছে? ও কম্পিউটার সায়েন্স। ঠিক আছে, করুক না। কম্পিউটার সায়েন্স, এআইএমএল। ঠিক আছে, আচ্ছা, করুক, আচ্ছা। অসুবিধা কিছু নেই। আচ্ছা 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 আপনার ছেলের কিন্তু একটা দাঁড়াবার ভালো যোগ রয়েছে, কিন্তু একটু সমস্যা যেটা রয়েছে সেটা উনি বললেন। কি জানেন তো, এগুলো যদি ক্লাস মাধ্যমিক দেওয়ার পরে একটু পরামর্শ করতো, হ্যাঁ লাইনটাতে পড়াশোনা একদমই করতো, তাই। মানে ভালো। উনি কিন্তু সবসময় একটা কথা কারণ বলেন এই যে চারটা সময়। দেখুন দিদি, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াটাও যাইতে ব্যাপার নয় আজকে ডেটে। যাতায়াত ব্যাপার না, সত্যি তাই। কারণ কম্পিউটার সায়েন্স একটা কম্পিউটার দারুণ সায়েন্সের ব্যাপার। সবদিকে এখন প্যাকেজ বেশি কম্পিউটার সায়েন্স। একদমই তাই। তবে আপনাকে আমি একটা কথা বলতে পারি যে যদি আপনার মনে হয় যে আপনি আরো জানবেন, বালি চেম্বার আপনার বাড়ির কাছাকাছি, একটা অটো করেই আপনি চলে যেতে পারেন। সুতরাং যদি নাও আসতে পারেন দিদি, অন্তত পত্রিকাটা একটু অনলাইনের মাধ্যমে বিচার করে একটু করে দেন। আমি এইটুকুই না আপনাকে না না, বলছি যে বাড়ি কোন জায়গাটা একটু আমাকে বালি ফায়ার ব্রিগেডের পাশে, একদম ফায়ার ব্রিগেডের পাশে। বালি সামনের ফায়ার মঙ্গলবার ব্রিগেডের আমি পাশে। থাকবো, সামনের হ্যাঁ, মঙ্গলবার। সুতরাং আপনি কিন্তু চলে আসতেই পারেন, ঠিক আছে? এটা আপনার ছেলে তো ক্ষেত্রে এখানে একটা- থাকে না, না বাইরে থাকে? না না, এখানে কোন নগরে মানকুণ্ডুতে পড়াশোনা করছি। মানকুণ্ডুতে পড়াশোনা করছে আচ্ছা কম্পিউটার দিদি, সায়েন্স কোন নিয়ে। নগর বলতে কি হুগলি কোন নগর? হ্যাঁ হুগলি কোন্নগর, মানে বালির থেকে মানে বালির আগে আর কি, মানে ব্যান্ডেলের দিকে, আর দুটো স্টেশন পরেই হচ্ছে কোন্নগর। আচ্ছা ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর একটি কথা আবারও বলে দিই যে যদি মনে হয় যে নিজের সম্বন্ধে বিস্তারিতভাবে জানবেন, নিজের আপনজনের সম্বন্ধে বিস্তারিতভাবে জানবেন, নিজের ছক বিশ্লেষণ করবেন, নিজের আপনজনের ছক বিশ্লেষণ করবেন, জন্মছক হয়তো আপনি জানেনই না, আপনার রাশি কি লগ্ন কি এইটুকুও হয়তো জানেন না, সমস্ত রকম ব্যবস্থা কিন্তু রয়েছে অফলাইনে এবং অনলাইনে, অর্থাৎ চেম্বারেও ব্যবস্থা রয়েছে, অনলাইনেও কিন্তু ব্যবস্থা রয়েছে। জোটক বিচার সেটাও কিন্তু চেম্বারেও যেরকম ভাবে পাচ্ছেন আপনি, এবং অনলাইনেও কিন্তু ঠিক একই ভাবে পাচ্ছেন। প্রতিকারও ঠিক তাই, প্রেডিকশনও ঠিক তাই, সবটাই কিন্তু আপনারা অফলাইনে অর্থাৎ চেম্বারেও যেরকম পাচ্ছেন অনলাইনেও কিন্তু সেরকম পাচ্ছেন। আমি পরবর্তী ফোনে যাব, কিন্তু তার আগে আমি আরেকটা কথা বলি যে অনেকেই ভাবছেন যে আমার ডেট অফ বার্থ নেই, তাহলে আমি কি করব? কারণ উনি তো ডেট অফ বার্থ ধরেই বলছেন, কিন্তু একটু আগে আপনারা খেয়াল করেছেন যে উনি কিন্তু সংখ্যা নিয়ে আলোচনা করছেন। আপনি কিন্তু আপনার ডেটটা হয়তো জানেন আর বাদ বাকি কিছু জানেন না, কিন্তু অনেক সময় দেখা গেল যে ডেটটাও আপনি জানেন না। আমি একটা কথা বলেছিলাম শুরুতে যে 2024 সাল শনির বছর। এই শনি বছরে দেখবেন যে অন্যায় করবে সে কিন্তু ফল কিন্তু পাবে, আমি এটা বলেছিলাম আপনাদের শুরুতে। আবার এর থেকেও ডেঞ্জারাস বছর হচ্ছে 2025, আমি অ্যাডভান্স আপনাদের বলে দিলাম, মঙ্গলের বছর। আচ্ছা আচ্ছা, ওনার কাছ থেকে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট অনেক কিছু আমরা জানতে পারি, যেটা কিন্তু বিরাট আকারে ধারণ করে, সেরকম জিনিস কিন্তু আমরা ওনার কাছ থেকে জানতে পারি। প্রচন্ড হবে 2025-এ। আচ্ছা, একজন বন্ধু রয়েছে, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন সাথে? আমি বাঁকুড়া থেকে বলছি, রুদ্রকান্ত সিং। নামটা বোঝা গেল না। বাঁকুড়া থেকে বলছি, রুদ্রকান্ত সিংহ। রুদ্রকান্ত সিংহ? হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা, আপনার নামটি কিন্তু বেশ চমৎকার, রুদ্রকান্ত সিংহ। আচ্ছা হ্যাঁ বলুন, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। 11/6/1972। আচ্ছা 11/6/1972। আচ্ছা, জন্ম সময় হচ্ছে রাত্রি 9:20। রাত্রি 9:20। আচ্ছা, জন্মস্থান বাঁকুড়া। জন্মস্থান বাঁকুড়া। 11/6/1972। 11/6/1972। জন্ম সময় জন্ম সময় হচ্ছে 9:20। রাত্রি 9:20। হুম।
আর জন্মস্থান হচ্ছে বাঁকুড়া। আচ্ছা রুদ্রকান্ত বাবু, কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন? অনেকদিন দেখছি, একটা লাইন করে চেষ্টা করবো, লাইন পাচ্ছিল না, আজকে অনেক কষ্ট করে পেলাম। আচ্ছা, আজকে অনেক কষ্ট করে পেয়ে গেছেন, সত্যি আজকে লাকি। অনেকদিন চেষ্টা করছি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান দুর্দান্ত লাগছে, একদম পারফেক্ট অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা, তো আপনি তো খুব কাছাকাছি থাকেন। ওনার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে, তো আপনি মোটামুটি কাছাকাছিই থাকেন। মানে গড়বেতায় ওনার বাড়ি, তো আপনি মোটামুটি কাছাকাছিই থাকেন, তো আপনি কিন্তু ওনার সঙ্গে দেখা করে নিতেই পারেন। ঠিক আছে, আজকে জেনে নিন, অ্যাপারেন্টলি মানে তাৎক্ষণিকভাবে যতটুকু জানা যায় আপনি জেনে নিন। আচ্ছা, যেটা পাচ্ছি আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে বিশ্ব রাশি, মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম, 2 চরণ রূপপ্রায় শুল যোগে আপনার জন্ম। যেটা এখানে পাচ্ছি গণ হচ্ছে আপনার দেবগণ, শুভ সংখ্যা হচ্ছে আপনার জন্য 2, শুভ দিক হচ্ছে আপনার জন্য পশ্চিম দিক, আপনার জন্য শুভ। জন্ম ছকটার মধ্যে যেটা দাদা এখন বর্তমানে আপনি কি করছেন? আমি এখন প্যাথোলজি সেন্টারে টেকনিশিয়ানে কাজ করি। আচ্ছা, প্যাথোলজি সেন্টারে উনি কাজ করেন। আজকে যতগুলো বিচার করছি কর্মযোগ মোটামুটি সবগুলোরই ভালোই পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যেটা এটা কি প্রথম থেকে মানে কাজটা কি বরাবর এটাই করছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে করে আসছি এটা। এটা কি নিজস্ব মালিকানা কি আপনি নিজস্ব? না না, মালিকানা নিজের নয়। নিজের কি করার ইচ্ছা কিছু নেই? করার ইচ্ছা আছে, কিন্তু সেরকম তো ইয়ে হচ্ছে না। মানে এখন আপনি মানে একটা মান্থলি সিস্টেম স্যালারিতে কাজটা করেন নাকি? আমি সিস্টেমে একটা স্যালারি হিসেবে কাজ করি। আচ্ছা, কিন্তু এই 4টার মধ্যে আপনি যে লাইনে আছেন ঠিক আছে, আমি সেটা নিয়ে বলবো না, কিন্তু 1 2 3 4 5 6 ষষ্ঠ ভাবে বুধ শুক্র মঙ্গল আছে। আচ্ছা দাদা, বিবাহ আপনি কতদিন আগে করেছেন? না না, হয়নি। আচ্ছা আচ্ছা, আমি ওই কারণে আপনাকে একটু বললাম যে বুধ শুক্র মঙ্গল এই জায়গাটা শুরু করার পর আপনাকে আমি জিজ্ঞাসা করলাম। তো আমি দাদা এটা অনলাইনে আপনাকে বলতে পারবো না, কিছু কথা আছে। তবে একটা কথা আপনাকে বলবো, 4টা কাউকে একটু ইমিডিয়েট দেখান, আমি এটুকুই বলবো। আর বেশি এর আগে দুজনকে দেখেছিলাম। আচ্ছা, দুজনা কোনো মানে সব কিছু করতে কোনো মানে কাজ হয়নি। তো আপনাকে বলেনি যে ম্যারেজের ক্ষেত্রে বড় সমস্যা আছে? বলেছিল, কিন্তু প্রতিকারও দিয়েছিল, কিন্তু কাজ হয়নি। দেখুন দাদা, সেটা কি এখন আমি অনলাইনে বলতে চাইছি না, আপনি আমাকে বলা করেছেন। দেখুন দাদা, প্রথম কথা হচ্ছে শুক্র মঙ্গল যে স্থানে অবস্থান করছে, ম্যারেজের জায়গায় একটা সমস্যা আছে। এই সমস্যাটা দাদা 2-5 দিন শুরু হয়নি, সমস্যাটা চলছে আপনার 14 বছর। ও আচ্ছা, 14ই জানুয়ারি 2010 থেকে শুরু হয়েছে। আচ্ছা, এটা 2000 মানে এখন বর্তমানে 14 বছর রানিং চলছে। এর আগে একটা প্রেম ভালোবাসা দিদি ছিল, সেটাও কেটে গেছে, আমি এটা বলতে চাইছিলাম না। আচ্ছা, তো যেখানে আমি এটা পাচ্ছি যে 27 আগস্ট 2023-এর পর থেকে সময়টা কর্মযোগের জায়গাটা 29-এর পর থেকে আপনি একটা ভালো ফল পাবেন। কিন্তু আমি একটা কথা আপনাকে বলি, এই 4টা দাদা আপনি একটা কাজ করুন, একটু কাউকে আরেকবার দেখান, কেমন? যেটা আপনার সুবিধা, আপনার যদি মনে হয় গড়বেতা আসবেন গড়বেতা, যদি মনে হয় বাঁকুড়া বাঁকুড়া। আপনি বুধবার দিনে গড়বেতায় চলে আসুন, সব দিকে ভালো। আপনি বুধবার দিন গড়বেতায় চলে আসুন। আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে পাত্রসাহেব। আচ্ছা, কিন্তু আপনি গড়বেতাতেই চলে আসুন, এটাই আপনার সুবিধা হবে। আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে, তার জন্য আপনার সাথে আর আমরা কথা এগোতে পারলাম না। আমি জানি যে এই অনুষ্ঠানে প্রচুর বন্ধু ছিলেন, মানে কত যে ফোন এসছে, কত মানে সেটা বলেই বোঝাতে পারবো না। কিন্তু আপনারা দেখা করুন, আপনারা চেম্বার পাচ্ছেন, বেহালাতে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, পুরুলিয়ায় পাচ্ছেন, বাঁকুড়ায় পাচ্ছেন, তমলুকে পাচ্ছেন, হাওড়া বালিতে পাচ্ছেন 3 তারিখে, আর বর্ধমানে পাচ্ছেন 8 তারিখে। নাম্বার তো পেয়েছেন, যে কোনো সমস্যার জন্য ডিটেলসে ওনার সঙ্গে আলোচনা করে নিন, অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন, ওনার কাছে পৌঁছে যান। হ্যাঁ, এছাড়া তো আপনারা জানেন যে সন্তু গোস্বামীর অনুষ্ঠান দেখা মানে নিয়মিত কিছু না কিছু বিষয় নিয়ে আপনারা জানতে পারেন। একেবারে একটা তো শিক্ষণীয় দর্শক বন্ধু, অনুষ্ঠান। একটা কথা আপনাদের আমি ছোট্ট করে বলে দিই, যদি কোনো জাতকের 2 তারিখে জন্ম হয়ে থাকে, আর কোন জাতকের যদি 9 তারিখে জন্ম হয়ে থাকে, 2 আর 9, 2 সংখ্যার মালিক হচ্ছে চন্দ্র, 9 সংখ্যার মালিক হচ্ছে মঙ্গল। এটা আমি অন্য একদিন 3 4 5 6 আলোচনা করব। নিশ্চয়ই পরবর্তী। কিন্তু আপনাদের যে ছোট ছোট আশা আছে, সেই আশাগুলো যেমন খুব তাড়াতাড়ি সুন্দরভাবে আপনাদের পূরণ হয়ে যায়। আর আপনারা তো আমাকে নিয়মিত ঝাড়গ্রাম, এগরা, বালিচক, চন্দ্রকোনা রোড, দুর্গাপুর, বাঁকুড়া, গড়বেতা,
বিভিন্ন জায়গাতে আপনারা পাচ্ছেন, কিন্তু চেম্বার আসার আগে যে কাজটা আপনার করতে হবে অতি অবশ্যই 9733792600 এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা, 9547328800 এই নাম্বারে আপনারা ফোন করে বুকিংও করতে পারেন। এছাড়া আপনাদের যদি মনে হয় যে সন্তু গোস্বামীর অনুষ্ঠান দেখবো, ইউটিউবে যে আপনারা অ্যাস্ট্রোলজি সন্তু গোস্বামী সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর চেম্বারে আসার আগে কিন্তু অ্যাডভান্স বুকিংটা আপনার করতে হবে, আর হাতে কমসে কম আপনাকে 1 ঘন্টা সময় কিন্তু নিয়ে আসতে হবে। কারণ চেম্বারে এসে তাড়াহুড়ো কিন্তু আপনারা করবেন না, কারণ ধীরে সুস্থে আপনাকে বিচারটা করতে হবে। আজকের মতন আমরা বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের